সকলকে স্বাগত জানাচ্ছি। ছাত্রদের আরো দু একটি দল যদি আসে সবাইকে স্বাগত জানাচ্ছি, কারণ এরা সকলেই ভূমিকা রেখেছে আন্দোলন সংগ্রামে। সুতরাং ছাত্রদের দল আসবে একটি গণতান্ত্রিক পরিবেশে, কিংবা আবার মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর নাম শোনা যাচ্ছে, তারাও নাকি দল করবে। ভেরি গুড। ইংরেজিতে একটা কথা আছে, মোর দ্য মেরিয়ার, যত বেশি হয় তত ভালো। আর গণতন্ত্রে সকলের দল গঠন করার অধিকার আছে। পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি ক্ষমতা দখল করার চিন্তা করা হয়, সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না, গণতান্ত্রিক মন মানসিকতার মধ্যে পড়ে না। সেই ব্যবধানটুকু আমাদের বুঝতে হবে। সুতরাং আবারও বলছি, আরো দল আসুক, সবাইকে স্বাগত। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না। শেখ হাসিনা নির্বাচনকে বাদ দিয়েছে বলে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে, তার মধ্যে একটা দানব সৃষ্টি হয়েছে। আপনি নির্বাচনকে যত দূরে রাখবেন তত বেশি আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে, আপনার মধ্যে শেখ হাসিনা জায়গা করে নেবে। সুতরাং সকলের প্রতি আমি অনুরোধ করছি, যারা আজকে দেশ পরিচালনা করছেন, যেভাবেই করছেন, আমরা কিন্তু সবাই মিলে এটাকে একটা ট্রানজিশনাল সরকার হিসেবে দেখছি, এটাকে একটি স্টপ গ্যাপ সরকার হিসেবে দেখছি। এবং তাদের দায়িত্ব হচ্ছে যে স্বৈরাচারের পরে এই সময়টুকুতে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার এস্টাবলিশ করা। এর বাইরে আর কোনো তাদের দায়িত্ব নেই, এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নেই। কারণ তাদের সেই ম্যান্ডেট বাংলাদেশের জনগণ কাউকে দেয় নাই সেই ম্যান্ডেট। এখন আপনি আজকে বলবেন এই লাগবে সংস্কার, কালকে এই সংস্কার লাগবে, আবার এই কমিটি সেই কমিটি চলছে, ভালো কথা। আমরাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছি, আমাদেরকে ডাকলে আমরাও কিন্তু যাচ্ছি, আমাদের মতামত দিচ্ছি। আবার কালকে বলবেন একটা ডিক্লারেশন লাগবে, আবার প্রক্লেমেশন লাগবে, ঠিক আছে, তাও আমরা যাচ্ছি, কথা বলছি। আমরা তো চাই একটা পিসফুল ট্রানজিশন। আবার বলে যে নির্বাচনের আগে স্থানীয় সরকার লাগবে, আবার বলে যে আনুপাতিক হারে ভোট দিতে হবে। কি মুশকিলের কথা! মানে এইসব ম্যান্ডেট তাদেরকে দিল কে? এই সমস্ত কথা আসে কোত্থেকে? কোত্থেকে আসে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে?